আলুপুর গ্রামে ছিল একটা গরিব আলু। সে ছেলে মেয়ে বউ নিয়ে বসবাস করত কুড়ে ঘরে। একদিন আলু মিয়া চিন্তায় তার বউকে বলল, বুঝলা বউ, সামনে ঈদ আসতেছে, বাচ্চাদেরকে কি কিনে দিব? হাতে একটা টাকাও নাই। মহাজনকে বলছিলাম অগ্রিম টাকা দিতে, তিনিও না করে দিয়েছে। এখন আমি কি করব বউ বল? কি বলছো তুমি? ওদিকে বাচ্চারাও নতুন জামা কাপড়ের আশায় আসে। চিন্তা কইরো না, দেখবা আল্লাহ আমাদের দিকে মুখ ফিরে তাকাবে। তুমি আবার যাও মহাজনের কাছে, তিনি তোমার কথা শুনবে। তুমি তো চিনো মহাজনকে, তিনি এক কথার মানুষ। তুমি যখন বলছো কালকে আবার যাব, চলো এখন ঘুমিয়ে পড়ি, সেহরি টাইম উঠতে হবে। সম্মানিত এলাকাবাসী, সিহারি খাওয়ার সময় হয়েছে, উঠুন, উঠে সিহারি খেয়ে নিন, উঠুন। বাবা, আমরা কবে মাংস খাবো? এসব খাইতে খাইতে আর ভালো লাগে না। বাবা, সেমাই খাবো, মিষ্টি খাবো, অনেক কিছু খাবো। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি খাও, ঘুমাইতে হবে। চলো আমরা ঘুমিয়ে। ও কাজে গেলাম, আজকে মহাজনকে গিয়ে আবার বলবো যদি টাকা দেয়। আচ্ছা যাও, সাবধানে যাই। বুঝলা বন্ধু, ঈদ চলে এসেছে, ছেলে মেয়েকে কাপড় কিনে দিতে হবে, হাতে টাকা নাই, গিন্নিকেও কিছু কিনে দিতে হবে, কি যে করি। মহাজনকে বলবো যদি কিছু টাকা ধার দেয় তাহলেই ঈদটা সুন্দরভাবে কাটতো। তুই জানোস না মহাজন কিরকম? টাকার কথা কইলে মাইরা ফালাইবো তাও চল যায়। মা, মা কই গেলা? কি হয়েছে চিল্লাছিস কেন? বাবা কই গেছে? বাবা কি আমাদের জন্য নতুন কাপড় আনবে? হ্যাঁ বাবুরা, তোমার বাবা তোমাদের জন্য নতুন কাপড় আনতে গেছে। বাবা আমাদের জন্য নতুন কাপড়ে। চলো ভাই, আমরা খেলতে যাই। সালাম হুজুর, কেমন আসেন? ভালো, কি উদ্দেশ্যে আসছিস? ওই যে আপনাকে আমি কিছু টাকার কথা বলছিলাম, দিতে পারবেন? আমার বাচ্চাদের ঈদের কাপড় কিনে দিতে হবে, না হলে ওদের মুখ দেখাতে পারবো না। হুজুর দয়া করেন। তোকে তো বলেছি আমার কাছে টাকা নাই। দয়া করেন হুজুর, দয়া করেন। পাছার, তোরে টাকা দিব একটা শর্তে। কি শর্ত? তাহলে শোন, তোকে কলা গাছ লাগাতে হবে, সেই গাছ থেকে সোনালী ইলিশ মাছ ফলন করাতে হবে। এটা কিভাবে সম্ভব হুজুর? যদি পারস তাহলে টাকা পাবিন। আমার সাথে এমন কইরেন না হুজুর। মহাজন আমাকে টাকা না দেওয়ার জন্য এই শর্ত দিয়েছে, কিন্তু আমি হার মানবো না। চল। এই দেখ, আমার বাবা আমাকে নতুন কাপড় দিয়েছে, তোদের কি দিয়েছে? আমার বাবাও বলেছে নতুন জামা আনবে, তখন তোদের দেখাবো। তোরা গরিব ফকিন্নি, তোদের কাপড় কোথা থেকে আসবে? তোরা আমাদের ফকিন্নি ডাকোস? দেখবি তোদের থেকে সুন্দর জামা আমরা আনবো। মা, আমাদেরকে পটল বেগুন ফকিন্নি বলেছে। কান্না কোন কাপড় না বাচ্চারা, তোমাদের কাপড় চলে আসবে। বাচ্চাদের আজকে নতুন কাপড়ের জন্য অপমান করেছে, তুমি শীঘ্রই কিছু কর। ওদের বল ধৈর্য ধরতে, তাড়াতাড়ি কাপড় চলে আসবে। চলো ঘুমিয়ে পড়ি, কালকে তাড়াতাড়ি উঠে কলা গাছ লাগাতে হবে। চলো ঘুমিয়ে পড়ি। বউ, কাজে গেলাম, দোয়া কইরো আমার জন্য। আচ্ছা যাও। যাই, এখন বাড়ি চলে যাই, সকালে এসে দেখবো ইলিশ মাছ হয়ে গেছে। হে আল্লাহ, যদি কলা গাছের ইলিশ মাছ না হয়, আমার বাচ্চাদের ভাগ্য নতুন কাপড় জুটবে না। তুমি কলা গাছে ইলিশ মাছ করে দাও। কিরে আলু, শুনলাম তুই নাকি কলা গাছে ইলিশ মাছ পালাবি? হাসার কি আছে, আল্লাহ চাইলে সবই সম্ভব। স্বপ্নের স্বপ্ন, দিনের স্বপ্ন দেখছিস। তুই বাঘ এখান থেকে, তোকে নাক গলাতে হবে না। হে আল্লাহ, তুমি আমার মান ইজ্জত রাখো। আমি বাড়ি গেলাম, কালকে যেন আমি ইলিশ মাছ পাই, না হলে আমার মুখ থাকবে না। বুঝলা বউ, কালকে যদি কলা গাছে ইলিশ না হয় তাহলে আমি শেষ। আল্লাহ আছে, তো ধৈর্য ধর। চলো আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে মোনাজাতে বলি যেন কালকে কলা গাছে ইলিশ মাছ ধরে। চলো। হে আল্লাহ, আমাদের কথা আপনি শুনেন, আপনি তো দেখার মালিক, আমাদের আশা আপনি পূরণ করেন। আল্লাহ দয়া করেন। হে আল্লাহ, আমি জানতাম আপনি একটা কিছু করবেন। আপনি দয়ালু, আপনি মালিক। যাই, মাছগুলো মহাজনের কাছে নিয়ে যাই। হুজুর, দেখেন আমি মাছ নিয়ে এসেছি। এটা কিভাবে সম্ভব? আল্লাহর রহমতে সবই সম্ভব। এবার আপনি আমাকে টাকা দেন। বউ, দরজা খুল। এই যে দরজা খুলছি। দেখ কি এনেছি। কি এনেছো? এগুলা তোমাদের জন্য এনেছি, ঈদের দিন পড়বে। বাবা, আমাদের জামা কোথায়? এই যে নতুন জামা এনেছি। আমরা নতুন জামা। সবাই নতুন জামা পরে আসো, নামাজ পড়বো, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে শুকরিয়া যাপন করব। আমাদের দর্শকদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি পুরোটা দেখার জন্য। সবাইকে ঈদ মোবারক। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও আরো দেখতে পাশে থাকবেন। সবজি কার্টুন টিভি।